কেউ কারো নয় মিছে ভূমে ভূমণ্ডলে ভেবে রাগে মন কেউ কারো নয় ভুলো না 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 ভুলো না দক্ষিণা কালী বাধ হয়ে মায়া জালে ভেবে রাগে মন কেউ কারো নয় মিছে ভূমে ভূমণ্ডলে ভেবে রাগে মন কেউ কারো নয় তাই বলছি, কার জন্য তুমি এত ভাবছো, কার জন্য তুমি এত চিন্তা করছো? শোনো, যার জন্য মারা ভেবে তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য ভেবে ভেবে মরছো সে তোমার সঙ্গে যাবে না। যে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে জন্মদাত্রী মাকে তুমি ভুলে গেলে, বাবাকে তুমি ভুলে গেলে, যে বাবা মা তোমাকে ছোটবেলা থেকে বড় করে তুললো, লেখাপড়া শেখালো, মানুষের মতো মানুষ করে তুললো, আজকে সেই বাবা মাকে ভুলে গিয়ে তুমি একটা পরের মেয়েকে বাড়িতে নিয়ে এসেছো বলে সব অবশ্যই তুমি তার প্রতি কর্তব্য ফলাও, অবশ্যই দরকার। তুমি একটা পরের মেয়েকে নিয়ে এসেছো, অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো, এটা তোমার কর্তব্য। কিন্তু তা বলে তাকে ভালোবাসতে গিয়ে বাবা মাকে অবহেলা করবে, এটা তো ঠিক না, তাই না? তবে সবাই নয়, সবাই নয়, অনেকে, বেশিরভাগ। যদি সবাই করতো না মায়েরা, তাহলে চন্দ্র সূর্য উঠতো না আজও। এখন অনেক সন্তান আছে যারা প্রতিদিন বাবা মাকে প্রণাম করে তবে কর্মের জন্য বের হয়। এখনো অনেক সন্তান আছে, কিন্তু এখনো অনেকে আছে যারা বাবা মাকে বাদ দিয়ে নিজেরা ভালো থাকতে যায়। বাবা মাকে বাদ দিয়ে কোনোদিন ভালো থাকা যায় না মায়েরা, কোনোদিন ভালো থাকা যায় না। তাই মা বলছে, খোকা আমার জন্য অনেক দিন একটু সন্দেশ খাইনি, নিয়ে আসিস তো। বলে অত সময় নেই, আমার টাইম নেই। আর স্ত্রী যদি বলে, গো মেলায় যাচ্ছ, আমার জন্য একটু এগরোল, একটু চাউমিন নিয়ে এসো না গো, আমি যেতে পারছি না, তুমি আমার জন্য নিয়ে আসো। তখন দেখবে সব কথা দূরে চলে যাক। হ্যাঁ, বাবা মা যাতে দেখতে না পায় পিছন দরজা দিয়ে ঢুকছো ওই চাউমিন আর এগরোল নিয়ে, তাহলে তাকে কত যত্ন করে খাওয়ালাম, সোনার গহনা তৈরি করে দিলাম, পুজোর সময় ৬,০০০ টাকা শাড়ি কিনে দিলাম, তাহলে আমি সব করলাম। তাহলে যেদিন আমি মারা যাব, যেদিন ওই স্বামী চলে যাবে, যেদিন ডেড বডি হয়ে যাবে, সব দেহ হয়ে যাবে, উঠানে যখন দেহটাকে রাখা হবে তখন কি হবে? তখন বলবে এই জায়গাটায় তাড়াতাড়ি নিয়ে চলো, ডেড বডি শ্মশানে নিয়ে চলো, শ্মশানে নিয়ে চলো। যখন কাঁধে করে বাঁশের খাটিয়ায় করে তুলবে, ওই জায়গাটা কি হয়ে থাকবে? অপবিত্র হয়ে থাকবে। তাহলে অপবিত্র থেকে পবিত্র করতে গেলে কি দিতে হবে? গোবর জল। তাহলে দেবে কে? আমি বলছি না, গানে কি বলছে দেখুন। যাকে ভালোবাসলে, যাকে আপন করলে, যাকে নিজের করলে, হ্যাঁ, সেই প্রেয়সী, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে
এক মন গো আরে জগৎ সংসারে কেউ কারণ নয়, সেই জন্য মহাপ্রভু কি বললেন, তোমারে লইতে আমি হইনু অবতার, হইনু অবতার, আমি বিনা বন্ধু বন্ধু কে আছে তোমার, কে আছে তোমার। তাহলে আমি বিনা বন্ধু কি আছে, মহাপ্রভু বলছে চিন্তা করো না, তাই তোমাদের বন্ধু হবার জন্য আমি এসেছি, দাপরের কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এসেছি, চিন্তা করো না। তাই কি বললেন, এনেছি ঔষধি মায়া নাশিবারে লাগি, এই হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগি। তাহলে এই সকল মায়া দূর হবে, ত্রিতাপ জ্বালা থেকে দড়িভুক্ত হব, মুক্ত হব। কি করলে, এই নামামৃত, এই নামামৃত যদি একবার কেউ পান করতে পারে তার সকল জ্বালা দূরে যাবে। তাই ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, একটু একটু হাত তোলা যাবে? যাদের হাত আছে তুলুন, যাদের নেই তুলতে হবে না, যাদের আছে তুলুন। ভগবান যাদের হাত দেয়নি, মানে ভগবানকে ডাকার মতো, তাদের তুলতে হবে না। যাদের ভগবানকে ডাকার মতো হাত দিয়েছে তারা তুলবেন। মানে এখানে অনেকেই আছে যাদের ভগবানকে ভালোবাসার মতো হাত দেয়নি। এদিকে সবাই হরি বল, হাত কোথায়? রাধে রাধে, এত লজ্জা, হরি বল হরি বল। হ্যাঁ, যদি বলা যায় পঞ্চায়েত থেকে লোন দিচ্ছে তাহলে আর দেখতে হবে না, আমায় দাও বলে ছুটবে, হরি বল। হ্যাঁ, প্রেম সে বলো নিতাই চাঁদ কি, আরেকটু জোরে হলে মনে হয় ভালো লাগতো, আরেকটু নিতাই চাঁদ কি, আরেকটু বাড়বে, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, প্রেমময়ী রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, হরি গোপীনাথ কি, বাঙ্কি বিহারী কি, রাসমেলা উৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। বেশ, এবারে যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসেন না, একটু উলুধ্বনি করুন, নিতাই গৌর হরি বল। কি হলো, কি করছেন আপনারা? আমি কি বলেছি শুনেছেন? আমি বলেছি যারা আমার গৌর হরিকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। এত সুন্দর সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন না? হরি বল। আচ্ছা বেশ, এটা ভুল করে হয়ে গেছে। তা ভুল করে যদি এত উলুধ্বনি হয়, মানে না ভালোবাসার জন্য যদি এত উলুধ্বনি হয়, যারা শুনেছে তারা দেয়নি, যারা শুনেনি তারা দিয়েছে, উল্টো পাল্টা হয়ে গেছে। তাই হ্যাঁ, ভালোবাসো বলে দিয়েছো, সে তো জানি, সবাই তো বলে ওটা, একটু উল্টো করে বললাম দেখার জন্য, তাতেও গুলিয়ে গেল। তা ভালোবাসার জন্য সবাই মিলে একটু উলুধ্বনি জোরে জোরে, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিব। বাহ, রাধে রাধে। বেশ, এই যে আমি আপনাদের হাত তুলে ব্যতিব্যস্ত করলাম, বিভ্রান্ত করলাম, যে হাত তুলতে বললাম, তাতে আপনারা অনেকে ভাবছেন না তুললে ক্ষতিটা কি ছিল, যে তুলতে হলো। এটা কেন করলাম বলুন তো? এর কারণ আছে। কারণটা কি দেখবেন, যখন স্কুলে যখন আগে পড়তাম, এখন তার পড়ি না, এখন যারা যায় স্কুলে, যখন ছেলে মেয়েরা যায়, টিচাররা বা ম্যাম কি করে, প্রেজেন্টের খাতা নিয়ে যায় কিনা, কেন তা সবাই প্রেজেন্ট আছে সেটা দেখার জন্য 1 নম্বর থেকে ডাকা হয়। কিভাবে ডাকে? 1। দেখেছেন আমার ছাত্রটা খুব ভালো, হরি বল। হ্যাঁ, এই যে আমরা প্রেজেন্ট আছি কিনা সেটা জানিয়ে দেয়। তো আজকে যে আপনারা হাত তুললেন, আপনারা কোথায় এসেছেন, আমরা কোথায় এসেছি? এটা মহাপ্রভুর পাঠশালা, মহাপ্রভুর পাঠশালা। তো সেই মহাপ্রভুর পাঠশালায় আপনারা হলেন স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট এসেছি, হরি বল। তো সেই জন্য মহাপ্রভুর পাঠশালায় সবাই এসেছি কিনা মহাপ্রভু একটু জানতে চাইলো। কারণ একটা কথা জানবেন, আমার ভগবান এখানে আছে, শুধু এই মূর্তি হয়ে আছে না, তিনি ঘোরাফেরা করছে। কেন জানেন? কারণ একটা কথা শুনুন, লীলায় যাবার আগে আমি দুটো কথা বলি। কথাটা হলো এই যে, যেখানে বাউলের অনুষ্ঠান হয়, যেখানে ফাংশন হয়, যেখানে গাজন হয়, যেখানে যাত্রা হয়, আমার ভগবান সেখানে যায় না, সেখানে থাকে না। তাহলে ভগবান কোথায় থাকে? নারদ মুনি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে একবার প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? প্রভু তুমি কোথায় থাকো? সেদিন ভগবান নারদকে বলেছিল, নারদ আমি কোথায় থাকি জানো? নাহাং পৃষ্ঠা, আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না।
যোগিনা হৃদয়ে নাচা, আমি যোগীদের হৃদয়ে থাকি না। মাদ ভক্ত মানে মাদ, আমার মাদ ভক্ত, আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে, শ্রীখোল করতাল সঙ্গে নিয়ে ভক্তি দেবীকে আরাধনা করে, যেখানে আমার নাম সংকীর্তন করে, আমি সেই স্থানে উপনীত হই। তাহলে কে বলতে পারে ভগবান কোন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে? আমরা কেউ জানি না। তাই এখানে যদি কেউ ফাঁকি দেয়, এখানে যদি কেউ অবহেলা করে, অহংকার করে বসে থাকে, বিপদ তার, আমাদের নয়। তাই যতক্ষণ থাকবেন একটু তার জন্য কিছু করবেন, একটু উলুধ্বনি, একটু জয়ধ্বনি, এটুকু অন্তত করবেন, আর কিছু করুন বা না করুন। তাই সবাই মিলে একটু হাতে তালি দেওয়া যাবে? একটু হাত তালি দিন দেখি, জোরে জোরে, জোরে জোরে। বাহ বাহ, হ্যাঁ ঠিক বলেছে। এই যে হাত তালিটা হলো, এটা আগে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। এই যে তালিটা হলো, এতে হবে না, কারণ এটা মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে আওয়াজ হলো, তাই তো? এতে হবে না। এই এক দাদা ঠিক বলেছে, গানের তালে তালে তবে তো দিতে হবে। হ্যাঁ, তাই চলুন গানের তালে তালে দিতে হবে। কেমন করে? আমরা যেভাবে বলবো সেইভাবে একসঙ্গে দেবেন। কেমন? হাত রেডি করুন। খুব একটা ঠান্ডা পড়েছে বলে মনে হয় না, একটু চাদর থেকে হাতগুলো বের করা যায়। হরি বল। সবাই মিলে হাতে তালি দিয়ে বলবেন। কি বলবেন? আমি যেটা গানটা শুরু করি তারপর হাততালি দেবেন। কেমন? হ্যাঁ, সবাই বলুন, গৌরাঙ্গ 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 হে, জোরে, গৌর